আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 22 জুলাই মঙ্গলবার 2025 মেঘ জমতে শুরু করেছে বঙ্গোপসাগরে। 23 জুলাই বুধবার বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে চলেছে এবং 24 জুলাই বৃহস্পতিবার থেকে টানা 8 থেকে 10 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলায়। আজ রাত থেকেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। তবে এই মাসের শেষের দিকে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 22 জুলাই মঙ্গলবার 2025 বাংলার আবহাওয়া, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 22 জুলাই মঙ্গলবার সকালের দিকে এদিকে রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর জেলার দিকে সর্বোচ্চ 9.7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু রংপুর বিভাগের সবগুলো জেলার আকাশটাই মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর সবগুলো জেলার আকাশে মেঘ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশটাতেও 1 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 2 মিলিমিটার, 3 মিলিমিটার হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন এবং সকালের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, সিলেট, চতকবাজার, বড়লেখা এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5-7 মিলিমিটার থেকে শুরু করে 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও সিলেট বিভাগের সবগুলো জেলাতেই আমরা আকাশে হালকা পরিসরে মেঘ 1 মিলিমিটার, 2 মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সবগুলো জেলাতেই। ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা, ধামরাই, দোহার, এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে রয়েছে শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, এদিকে বাসতৈল, কালিহাটি এই জেলাগুলো। এছাড়াও দেখতে পাবো শিবচর, মাদারীপুর, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতেও আকাশটা হালকা পরিসরে মেঘলা এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এ সময় কিন্তু চট্টগ্রাম বিভাগের আকাশটাও আমরা হালকা পরিসরে মেঘলা দেখতে পাবো। আকাশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যার কারণে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ এবং কিছু কিছু জায়গায় একটু ভারী পরিসরে মেঘের সম্ভাবনা। বিশেষ করে দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চিটাগং, এদিকে দেখতে পাচ্ছি রওনছড়ি, সাতকানিয়া, ধানসি, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোর আকাশটা মেঘলা রয়েছে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের অন্য অন্য জেলাগুলোর আকাশটা মেঘলা দেখতে পাবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর আকাশটাও মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বরিশাল বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে, আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না সকালের দিকে। এদিকে খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা সবগুলো জেলার আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় একটু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এখানে বগুড়া, শিবগঞ্জ, পঞ্চবিবি, আক্কেলপুর, পেতনিতলা, আদমদিঘি, নন্দীগ্রাম, এদিকে পেতনিতলা, পরশা, গোমাস্তুপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে রয়েছে টাঙ্গাইল, এদিকে আমরা দেখতে পাচ্ছি নাটোর, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, রাজস্থলী, এদিকে রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ অঞ্চলগুলোর আকাশ আবার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, সকালের দিকে কিন্তু এমন অবস্থা বিরাজমান থাকবে। তবে কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সকাল 11টার দিকে আবার আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে এবং দুপুর 12টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই মৌসুমী বায়ু বিরাজমান থাকবে। সব জায়গাতেই মৌসুমী বায়ু থাকবে, খুব একটা বৃষ্টিপাত বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তবে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এ সময় উত্তরবঙ্গের আকাশটা আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাবো। ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মৌসুমী বায়ুর কারণে মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতার দিকে, দক্ষিণ
দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার। ত্রিপুরা রাজ্যেও কিন্তু মৌসুমি বায়ুর কারণে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে এই মেঘের কারণে কিন্তু ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, এ সময় বাংলার সবগুলো আকাশ সহ সমুদ্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সমুদ্রের প্রায় 700-800 কিলোমিটার পরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাত এটা কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে অগ্রগামী হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বিকাল 3টার দিকে আবারও আকাশটা মেঘলা এবং কয়েকটা জায়গায় কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিল। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশেও যশোর, লোহাগাড়া, নড়াইল এই অঞ্চলগুলোতেও 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কিন্তু দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর আকাশগুলো কিন্তু আংশিক মেঘলা হয়ে যাবে এবং মাঝে মাঝে কিন্তু মেঘের উপলক্ষণ তৈরি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলগুলোও আকাশটা মোটামুটি 0.5, 0.6 এরকম মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এ সময় ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশেই 0.5 মিলিমিটার সমপরিমাণ মেঘ থাকার সম্ভাবনা। এদিকে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, এদিকে টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ সবগুলো জেলার আকাশটাই কিন্তু হালকা পরিসরে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই সময় কিন্তু আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে এখানে মৌসুমি বায়ুর কারণে 0.5, 0.6 এরকম হালকা পরিসরে মেঘমালা বিরাজমান থাকতে পারে। রংপুর বিভাগের আকাশটা এই সময় পরিষ্কার থাকবে, হালকা পরিসরে আকাশে মৌসুমি বায়ু থাকতে পারে, তবে আকাশে রোদ দেখা যাবে এবং প্রচুর ভ্যাপসা গরমের উপলক্ষণ বিরাজমান থাকবে। এখান থেকে ময়মনসিংহ বিভাগের আকাশটাও পরিষ্কার এবং ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। এ সময় সিলেট বিভাগের আকাশে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে মৌসুমি বায়ু রয়েছে, কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই, তো মাঝে মাঝে কিন্তু মেঘের উপলক্ষণ তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে হালকা পরিসরে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করবে। ভারী মেঘ 0.5 মিলিমিটার মেঘ থাকতে পারে। এছাড়া আমরা কলকাতার দিকে কিন্তু 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ দেখতে পাচ্ছি, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে, 6টার দিকে আকাশে কয়েকটা জায়গায় কিন্তু মেঘ ভারী হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা বাংলাদেশের রংপুর জেলা দেখতে পাচ্ছি, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, বিরামপুর, এদিকে রয়েছে আপনার চররাজীবপুর, চিলমারি, লালমনিরহাট, এখান থেকে দেখতে পাচ্ছি দিঘেনালা, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশেও 0.6, 0.7 কিছু কিছু জায়গায় 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ থাকতে পারে। এর কারণে কিন্তু আকাশটা আংশিক মেঘলা এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এখান থেকে আমরা খুলনা বিভাগের আকাশেও হালকা পরিসরে 2-3 মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি। যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে আমরা 3-4 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা সবগুলো জেলার আকাশে মেঘ দেখতে পাচ্ছি এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সন্ধ্যা 7টার দিকে কিন্তু বরিশাল বিভাগের আকাশটাও মেঘলা। পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর, বরিশাল জেলাগুলোতে সর্বোচ্চ 2-3 মিলিমিটার সমপরিমাণ হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশে মেঘ দেখতে পাচ্ছি, হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, ধানসি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে মেঘ রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা এই সময় দেখতে পাচ্ছি এদিকে আপনার ময়মনসিংহ বিভাগের আকাশেও হালকা পরিসরে মেঘ এবং সিলেট বিভাগের আকাশেও হালকা পরিসরে মেঘ বিরাজমান থাকবে। ঢাকা বিভাগে খুব একটা ভারী বৃষ্টিপাত না থাকলেও 0.5 এরকম হালকা পরিসরে মেঘ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু প্রিয় দর্শক, আমরা কিন্তু রাত 9টার দিকে দেখতে পাবো সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, চতুকবাজার, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, ইতনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 9-10 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া অন্য অন্য অঞ্চলেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে। এদিকে আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় আকাশে মেঘ, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে জামালপুর,
বাহাদুরবাদ, সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু আমরা ময়মনসিংহ বিভাগের প্রায় সবগুলো জায়গাতেই হালকা পরিসরে মেঘ দেখতে পাবো। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে। এ সময় কিন্তু রংপুর বিভাগেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় সবগুলো জেলাতেই। এদিকে আপনার পঞ্চগড়, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ থাকতে পারে। এছাড়া কিন্তু দেখতে পাবো এদিকে আপনার রয়েছে দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর সবগুলো জেলায় হালকা পরিসরে মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাবো বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, পাঁচবিবি, পেতনিতলা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই সময় কিন্তু দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, কোথাও মেঘ নেই। খুলনা, বরিশাল বিভাগের আকাশটাও একেবারে পরিষ্কার। তবে চট্টগ্রাম বিভাগে কয়েকটা জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, রাঙামাটি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, ধানসি এই অঞ্চলগুলোতে। তাছাড়া কিন্তু বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার এবং রাতের দিকে দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু রাত গভীরের দিকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনার এদিকে দেখতে পাচ্ছি রংপুর, এদিকে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারহাট, এদিকে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলা, সিলেট বিভাগের সবগুলো জেলার আকাশেও মেঘ থাকবে। এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, এদিকে মেহেরপুর, এদিকে বরিশাল এই অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে পরিষ্কার থাকবে। ভারতের ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গেও হালকা পরিসরে বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ। এছাড়াও দেখতে পাচ্ছি এখান থেকে মৌলভীবাজার জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন এবং হালকা পরিসরে বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি রাত ভোর কিন্তু এই জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। রাত্রি 3টার দিকেও দেখতে পাচ্ছি এদিকে রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, এদিকে রাজশাহী বিভাগের অল্প কিছু অংশে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়। ত্রিপুরা রাজ্যেও কিন্তু হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারেই পরিষ্কার, সব জায়গায় রৌদ্র উজ্জ্বল আসমান বিরাজমান রয়েছে। এদিকে চিটাগং, বরিশাল, খুলনা, ঢাকা, এখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর বিভাগের আকাশে মাঝে মাঝে হালকা পরিসরে মৌসুমি বায়ুর কারণে মেঘাচ্ছন্ন হচ্ছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দিনের বেলা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।